হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করছি। বাবার আজকে শিফট ছিল, তো ও ডিউটিতে চলে গিয়েছে। ডিউটি যাওয়ার আগে আমি বলেছিলাম আমার জন্য সমোসা এনে দেবে, তো সেটাই এনে দিয়ে ও চলে গিয়েছিল। তারপর আমার সব কাজ শেষ হয়ে গিয়েছিল, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি 3:30 বাজে। তারপর মায়ের রুমে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছিল। মাইকে বললাম ভাত খেতে, ও বললো আলু ভাজা করো তাহলেই খাবো। তারপর চলে আসলাম আবার আলু ভাজতে। আলু ভেজে একটা মাছও ভেজেছিলাম, তারপর ওকে দিয়ে দিয়েছিলাম আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে। আমি এখানে মাছের ঝোল বানিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম মাছের ঝোল খাবে, সে বললো না এটাই ভালো লাগছে। আর এতটা খুশি হয়ে খাচ্ছে, মানে ওকে বাস কোনো সবজি না দাও, একটু আলু ভাজা দিয়ে দাও বা কিছু ভাজা দিয়ে দাও বা ডাল দিয়ে দাও, বাস সবজি না দাও। তো সেটাই যেটা দিয়ে খেতে পছন্দ করে, তাও আমি জোর করে খাওয়াই, কারণ সবজি না খেলেও তো হবে না। তো আমরা এখানে আবার খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, সব কিছু ধুয়ে। এখন মামামের সাথে একটু দুষ্টুমি করছিলাম। কি বলতো, সারাদিন একঘেয়ে ঘরে থাকতে হচ্ছে, স্কুলও বন্ধ, সব কিছু, মানে ঘর থেকেই বেরোনো যাচ্ছে না, দিল্লির যে অবস্থা। তো এখন 5:30 বেজে গিয়েছিল, মামামের টিচার ও চলে এসেছিল। তারপর আমার একটু সবজি আনার ছিল, নর্মাল আমার ঘরের সামনেই সবজির বাজারটা, তো সেখান থেকে কয়েকটা সবজি নিয়ে আসবো। আর কিছু গ্রোসারি জিনিসও আনার ছিল, তো সেই জন্যই আমি একটু বেরিয়ে পড়লাম। এটা অ্যাকচুয়ালি মানডে মার্কেট, কিন্তু এখানে প্রতিদিনই মার্কেটটা বসে, আর খুব বড় একটা মার্কেট বসে, পুরোটাই সবজির। তো আমার যা যা দরকার ছিল আমি সেটাই নিয়ে নিয়েছিলাম। আর কিছু গ্রোসারি আইটেমও নেওয়ার ছিল, একটু মুংফলি নিয়ে নিয়েছিলাম, গরম গরম ভালোই লাগে ঠান্ডার দিনে। তো বাজার থেকে এসে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি আমি। তারপর একটু মুংফলি খাচ্ছিলাম। মামামকে জিজ্ঞেস করলাম খাবি, ও বললো না আমি খাবো না। ওর জন্য চিপস এনেছিলাম, ও চিপসই খাচ্ছে। বাবাই আসার সময় চিকেন নিয়ে এসেছিলো, তো সেটাই রান্না করছিলাম আজকে রাত্রে। দিল্লির পলিউশনের এতটাই খারাপ অবস্থা, মানে রান্না করাটাই অনেকটা টাফ হয়ে যায়, মানে দরজা জানালা সব বন্ধ রাখতে হয়। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর কয়েকটা বাসন ছিল, তো সেগুলোই ধুচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। তো আমি রাত্রের কাছে রাত্রেই সেরে নিই, তারপর কারণ সকালে টাইম থাকে না। সবাই এখানে একটু গল্পগুজব করছিলাম, তারপর ঘুমিয়ে পড়বো। গুড নাইট।